এই মাত্র একটা সিনেমা দেখে শেষ করলাম এবং যে সিনেমাটা দেখার পর মন থেকে একটাই কথা বেরোচ্ছে, সেটা হচ্ছে মনটা ভুইরা গেল। অপূর্ব সিনেমা। এই সিনেমাটা বেরোচ্ছে সেটা আমি জানতাম, বাট এটা দেখার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু দেখলাম কিছু লোক আমাকে কমেন্ট করেছে যে আপনি দাদা এই সিনেমাটা দেখুন, দেখে রিভিউ করুন। আমি বললাম যে ঠিক আছে, চলো দেখি। দেখলাম এই সিনেমাটা এবং আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই সিনেমাটা রেকমেন্ড করেছে, কারণ তারা যদি রেকমেন্ড না করতো আমি হয়তো এই সিনেমাটা দেখতামও না, এবং না দেখলে হয়তো খুব ভালো একটা সিনেমা মিস করে যেতাম। অপূর্ব একটা সিনেমা। সিনেমার নাম উৎসব, ডাইরেক্টেড বাই তানিম নূর। কাস্টে আছে জাহিদ হোসেন ইন আ লিড রোল। এবার যদি সিনেমাটার গল্পটা আপনাকে একটুখানি বলি, একটা লোক আছে যে লোকটা বিশাল বড় কিপ্টে। মানে এই সিনেমাতে আপনি যদি তাকে একটুখানি দেখেন, মানে 5-7 মিনিট দেখবেন এই ক্যারেক্টারটাকে, আপনার নিজের না এই ক্যারেক্টারটাকে হেট করতে ইচ্ছা করবে, যে ভাই ক্যারেক্টারটা ভালো লাগছে না দেখে। এরকমই একটা কিপ্টে ক্যারেক্টার, এবং যাকে আমরা সমাজে মোটামুটি বাজে লোক বলে দাগিয়ে দিই যেরকম ধরনের মানুষকে, ইনি সেরকম একটা মানুষ। ঠিক আছে, যে যেই লোককে সহ্য করা যায় না সেরকম একটা মানুষ, যিনি একদিন একটা রাত্রেবেলা একটা স্বপ্ন দেখছে। সেটা স্বপ্ন না সত্যি সেটা দর্শকের ওপর ছেড়ে দিলাম, তারা বিচার করবে। তো যাই হোক, দেখছে কিছু একটা, এবং সেটা দেখার পর তার জীবনটা পুরোপুরি বদলে যাচ্ছে। কি এমন দেখছে এবং তার জন্য তার জীবনে কি এমন পরিবর্তন আসছে, সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। কোথায় পাবেন? চরকিতে পাবেন। ছোট সিনেমা, বেশি বড় নয়, 1 ঘন্টা 50 মিনিটের রানিং লেন্থ এই সিনেমাটার। এবার যদি সিনেমাটার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমেই বলি এই যে সিনেমাটা ছোট। দেখুন আজকালকার দিনে সময় তো কারোর হাতে খুব একটা নেই, সেটা ডাইরেক্টর না মাথায় রেখেছে। এডিট খুব খুব ভালো, ক্রিস্প, শর্ট, কোথাও টাইম ওয়েস্ট করে না এবং কোথাও আপনার মনে হয় না সিনেমাটা ড্র্যাগ করছে। যেখান থেকে শুরু করে আপনি হুক হয়ে যান, এবং যেখানে গিয়ে শেষ হয় সেখানে আপনাকে পরিপূর্ণ একটা তৃপ্তি দিয়ে যায়, যে হ্যাঁ সিনেমাটা এইভাবেই আমি দেখতে চেয়েছিলাম। কম সময়ে এত বড় কিছু বলে যায় এই সিনেমাটা। সেই জন্য এডিটিং এর তারিফ করতে হয়। যেখানে এখন টেনে টেনে সিনেমা বড় করা হয়, সেখানে এত ক্রিস্প এডিটিং করা হয়েছে এবং যেটা দেখতে মজা লাগে। এডিট কিভাবে করতে হয় সেটা যদি মানে শিখতে হয় সেটা আপনাকে, তাহলে সিনেমাটা দেখে আপনাকে শিখতে হবে। এডিটিং খুব ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে না পাস্ট দেখাচ্ছে, প্রেজেন্ট দেখাচ্ছে, পাস্ট দেখাচ্ছে, প্রেজেন্ট দেখাচ্ছে, এবং সেটা অনেকবার হয়। ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, আবার প্রেজেন্টে আসছে। সেই জিনিসটা অনেকবার হয়। এবার এই জিনিসটা বারবার করার ফলে কি হয়, অনেক সময় মানে দেখা যায় যে জার্কিং ফিল হয়, যে মানে ইয়েতে ফ্ল্যাশব্যাকে গেল, বাট সেটা না খুব স্মুথ হলো না বা অর্গানিক লাগলো না, জার্কটা ফিল হলো। বাট এখানে এতবার পাস্টার প্রেজেন্ট করা হয়েছে, সেখানে একটা ফোটাও কোনো জায়গাতে জার্কটা আপনার ফিল হয় না। কোনো জায়গাতে মনে হয় না যে ভাই জিনিসটা স্মুথ হলো না বা অর্গানিক হলো না। জিনিসটা এতটাই স্মুথ এবং এতটাই আপনার দেখতে ভালো লাগে, কোথাও না আপনার প্রবলেম হবে না জিনিসটাকে নিয়ে, যে বারবার এতবার করে 5টার প্রেজেন্ট আসছে কিন্তু এই জিনিসটা আমাকে খুব প্রবলেম ক্রিয়েট করছে। আপনার বরং ভালো লাগবে, আপনি দেখতে চাইবেন যে আচ্ছা পাস্টে এটা হলো, প্রেজেন্টে কি হচ্ছে। এই জিনিসটা আপনি নিজে দেখতে চাইবেন, এবং এই সিনেমাতে এই জিনিসটা দুর্দান্ত ভাবে করা হয়েছে। পারফরমেন্সেস, জাহিদ হাসানের পারফরমেন্স, ভাই আমি ফ্যান হয়ে গেছে এই লোকটার। সত্যি কথা বলি, জাহিদ হাসানের না এর আগে আমি কোনো পারফরমেন্স দেখিনি, কোনো সিনেমা, নাটক, কোথাও আমি দেখিনি এনার পারফরমেন্স, এবং আমাদের অতটা এক্সপোজার নেই হয়তো, সেই জন্য হয়তো দেখিনি। তো মানে বাংলাদেশি সিনেমা অত তো বেশি দেখা হয় না। তো আমি এই এই অ্যাক্টিংটা দেখার পর আমি এনার এর আগে কোনো অ্যাক্টিং না দেখেও এটা বুঝতে পারলাম খালি এই একটা সিনেমা দেখে, যে ইনি কত বড় মাপের অভিনেতা। বাংলাদেশে যেই কজনকে বা যেই কজনের অভিনয় আমার খুব ভালো লাগে, তাদের মধ্যে আজকে থেকে একটা নতুন নাম যুক্ত হলো, সেটা হচ্ছে জাহিদ হোসেন। এর আগে আমি তার কোনো কাজ দেখিনি, কিন্তু আজকে একটা কাজ প্রুফ করে দিল তিনি কত বড় অভিনেতা, এবং তিনি যা পারফরমেন্স দিয়েছে, কমেডি হোক, ইমোশন হোক, প্রত্যেকটা জায়গায় না আপনাকে জাস্ট পাগল করে রেখে দেবে। চঞ্চল চৌধুরী আছে, নতুন করে বলার কিছু নেই, সবসময় সেরা, এখানেও সেরা। জয়া হাসান, কি হয়েছে জয়া হাসানের আমি জানি না, পরে পরপর না বোম ব্লাস্ট করছে জয়া হাসান। তাণ্ডব দেখলাম, ভালো অভিনয় ছিল। পুতুল নাচের রীতিকথা দেখলাম, ছিটকে গেছিলাম। এখন দেখলাম উৎসব, যেখানেও তিনি এত সুন্দর অভিনয় করেছে, আউটস্ট্যান্ডিং। মানে জাস্ট ভাবা যায় না জয়া হাসান যে পারফর্ম করেছে এখানে। মানে যদি জাহিদ হাসানের পর যদি কারোর পারফরমেন্স আমার ভালো লেগে থাকে সেটা হচ্ছে জয়া হাসান। চঞ্চল চৌধুরীর থেকেও ভালো পারফরমেন্স আমার লেগেছে। তার মানে বুঝুন সে কি লেভেলে গিয়ে পারফরমেন্স দিয়েছে। অপি করিম ছিল একটা ছোট্ট রোলে, তার পারফরমেন্সও খুব খুব ভালো। এইখানে
এটা না মানে যেহেতু উৎসব এবং জিনিসটার মধ্যে না সিনেমাটা ওতপ্রোতভাবে যুক্ত, সেই জন্য না এখানে বাংলাদেশে অনেক সিনেমার লিঙ্ক টেনে আনা হয়েছে বা তাদের কথা এখানে বলা হয়েছে। কিছু আমি বুঝতে পেরেছি, হয়তো অনেকগুলো বুঝতে পারিও নি। ওই যে বললাম বাংলাদেশ মানে বাংলাদেশের সিনেমা এত তো বেশি দেখা হয় না, তো সেই জন্য কিছু যেগুলো আমি দেখেছি সেগুলো লিঙ্ক আমি বুঝতে পেরেছি, বাট কিছু হয়তো ছেড়েও গেছি। কি কি ছেড়ে গেছি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি যেগুলো বুঝতে পেরেছি সেগুলো বলি। এখানে এই যে উৎসব, এই উৎসবের মধ্যে সিনেমাটা না ওতপ্রোতভাবে যুক্ত। কারণ সিনেমাটা না উৎসবের মতো করেই এখানে পালন করা হয়েছে এবং তার লিঙ্ক বা তার নাম এখানে টেনে আনা হয়েছে। যেরকম সাদা সাদা কালা কালা, অথবা আয়নাবাজি, অথবা আমাদের চঞ্চল স্যারেরই যে কি হলো ভয় পাইছো, ওই যে আইকনিক ডায়লগ, ওই জায়গাগুলো যেগুলো আনা হয়েছে, যেগুলো দেখতে খুব ভালো লাগে। একটা অ্যাক্টর নিজেকেই মক করছে কন্টিনিউয়াসলি এবং সেটা দেখতে এনজয় করছি আমি, মানে দেখতে আমার ভালো লাগছে, এনজয় করছি আমরা। এখানে জয়া হাসানের ক্যারেক্টারটা নিজেকে কন্টিনিউয়াসলি মক করে, সেগুলো মজা দেয় আমাদেরকে। যেমন বলছে জয়া হাসানের ওটা গলা, হ্যাঁ ডায়লগই বলতে পারে না, কাঁদলে মনে হয় হাঁপাচ্ছে। এই জায়গাগুলো যা মজা দেবে আপনাকে। বা অপি করিম, তিনি বলছেন এক জায়গায় যে কিছুদিন অভিনয় করিনি, তার মানে কি দেখে চিনতেও পারবেন না। এই জায়গাগুলো মজা দেয়। তো একে অপরকে যেভাবে মক করা হয়েছে, আবার এক জায়গায় চঞ্চল চৌধুরী নিজেরই তারিফ করে যাচ্ছে যে ভাই চঞ্চল চৌধুরীর সাথে খুব ব্যস্ত একটা ওটিটি বলুন, নাটক বলুন, সিনেমা বলুন, সবেতেই এখন চঞ্চল চৌধুরী। মানে এই জায়গাগুলো আপনাকে মজা দেবে এবং সেই জায়গাগুলো যেভাবে আনা হয়েছে। তারপরে শুধু বাংলাদেশের সিনেমা নয়, এখানে হিন্দি সিনেমা শোলে বা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, এই সিনেমাগুলোকেও যেভাবে নিয়ে আসা হয়েছে, সেই রেফারেন্স গুলো ভালো লাগে দেখতে আমাদের। এবং যেহেতু এই উৎসব বলে সিনেমাটার মধ্যে সিনেমা ব্যাপারটা আছে, কারণ এটা একটা ফিল্ম উইদিন ফিল্ম, মানে সিনেমার মধ্যে একটা সিনেমা চলছে। তো যেহেতু সিনেমার মধ্যে সিনেমা চলছে, সেই জন্য সিনেমার যে লিঙ্ক গুলো আনা হয়েছে, যে নামগুলো আনা হয়েছে বা এই যে রেফারেন্স গুলো আনা হয়েছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। এই সিনেমাটার মধ্যে কমেডি আর ইমোশন, এই দুটো জিনিস যেভাবে ব্যালেন্স ওয়েতে রাখা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। কমেডি চূড়ান্ত ভাবে ওয়ার্ক করে, ঠিক সেরকমই সিনেমাটা আপনাকে একটা টাইমে গিয়ে আপনার চোখ থেকে জল বার করে দেবে। যখন সিনেমাটা আমি শুরু করেছিলাম, আমি ভাবিনি যে আমি একটা অন্যরকম জার্নির মধ্যে দিয়ে যেতে চলেছি এই 1 ঘন্টা 50 মিনিটে। সিনেমাটা শুরু হয় কমেডি দিয়ে শুরু হয়, হাসছিলাম, কখন চোখ থেকে জল বেরিয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। সিনেমাটা এতটা ইমোশনাল এবং এই দুটো জিনিসের ব্যালেন্স আপনাকে খুব ভালোভাবে বোঝাতে পারে সিনেমাটা। এবং তার সঙ্গে সিনেমাটা যে মেসেজটা তুলে ধরে যে জীবন একটাই, মানে এত ভেবে, এত হিসাব করে জীবনে সবসময় চলা সম্ভব হবে না। এত হিসাব করতে গেলে একটা টাইমের পর হয়তো হিসাবটাই থেকে যাবে, মানুষগুলো থাকবে না। জীবন একটাই, খুলে বাঁচো, সবার সাথে বাঁচো, হেসে খেলে বাঁচো। এই যে মেসেজটা দিচ্ছে সেটা ভালো। এই যে এই সিনেমার যখন আমি ট্রেলার দেখেছিলাম, তখন একটা ট্রেলারের নিচে একটা জিনিস লেখা ছিল, মানে পোস্টারটার নিচে, যে পরিবারের সঙ্গে দেখা বাধ্যতামূলক। কেন এই কথাটা বলা হচ্ছে, সেই জিনিসটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। সপরিবারে এই সিনেমাটা দেখুন, তবে গিয়ে এই সিনেমাটার মজাটা, তবে গিয়ে সিনেমাটার ওই ভেতরের যে রসটা, সেটা আপনি পাবেন। আউটস্ট্যান্ডিং সিনেমা, পারফরমেন্সের দিক থেকে, স্টোরির দিক থেকে, স্টোরি টেলিং এর দিক থেকে, ড্রামা সিনেমা কিরকম হয় সেটা আরেকবার ভালোভাবে বোঝানোর দিক থেকে, এখানে যেভাবে কমেডি ওয়ার্ক করে, যেভাবে কেমিও গুলোকে আনা হয়েছে, যেভাবে কমেডি ইমোশনকে ব্যালেন্স ওয়েতে রাখা হয়েছে, যেভাবে পুরো জিনিসটাকে পারিবারিক ভাবে সাজানো হয়েছে, সেই সব জিনিসের জন্য এই সিনেমাটা অন্তত একবার আপনাদের প্রত্যেকের দেখা উচিত। আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটা আপনাদেরকে। এই ছিল উৎসব বলে সিনেমাটার রিভিউ। কারা কারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, কেন দেখেননি এখনো, যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।